শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে থেকে সন্দেহ করতেন। তাও কি সন্দেহ সেটা শুনলে আরো অবাক হবেন, যে নাশকতার সন্দেহ। যে সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত, এই রকম একটি ব্যাপারে শেখ হাসিনা সন্দেহ করতেন, এবং এটা আবার তদন্তের নির্দেশ দিয়েছিলেন, গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে খেলাতে চায়নি বাংলাদেশ। ইন্ডিয়ার বিরুদ্ধে ডাকমারা মুশফিকুর রহিমের আবার সবশেষ 12 ইনিংসে একটা 50। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্যাটার হিসেবেই খেলতে পারতেন না সাকিব, যেখানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড 3 দলের বিরুদ্ধেই সাকিবের ব্যাটিং পারফরমেন্স বরাবরই ভালো? জি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে সাকিব ভক্তদের জন্য দারুণ একটি সুখবর। সাকিব আল হাসান কি নির্দোষ প্রমাণ হতে যাচ্ছেন? তাহলে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি সাকিব আল হাসানকে অনুরোধ করে দেশে ফেরাতে যাচ্ছেন? কারণ সাকিব আল হাসানকে নিয়ে গণভবন থেকে একটি অবিশ্বাস্য গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে জুলাই আন্দোলনে সাকিব আল হাসানের সমর্থন ছিল, গোপন সমর্থন, এবং সেই সমর্থনের পাশাপাশি সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ প্রদানেরও একটি অভিযোগ উঠে এসেছে একটি গোপন নথিতে, যেটি গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি গোপন তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে সাকিব আল হাসান কি গোপন সমন্বয়ক ছিলেন বা গুপ্ত সমন্বয়ক ছিলেন? অবশেষে কি হতে যাচ্ছে সাকিবের ব্যাপারে? সাকিব কি দেশে আসতে যাচ্ছেন, বা ডেইলি স্টারের এই প্রতিবেদনটা কতটুকু সত্য, সেই প্রতিবেদনে সাকিবের ব্যাপারে কি উঠে এসেছে? প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত দেখব বাকি রিপোর্টে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসা যাক বাকি রিপোর্ট থেকে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে থেকে সন্দেহ করতেন। তাও কি সন্দেহ সেটা শুনলে আরো অবাক হবেন, যে নাশকতার সন্দেহ। যে সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত, এই রকম একটি ব্যাপারে শেখ হাসিনা সন্দেহ করতেন, এবং এটা আবার তদন্তের নির্দেশ দিয়েছিলেন, গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তথ্যগুলো আমার না, ডেইলি স্টারে অসাধারণ একটি রিপোর্ট করেছে পার্থপ্রতিম, এবং সেখানে ডিটেলস তুলে ধরা হয়েছে। পার্থপ্রতিম গিয়েছিলেন গণভবনে 6 মাস পরে। আসলে গণভবনের এখন কি অবস্থা, এটা তো জাদুঘর হবে, কিন্তু এখন আসলে কি অবস্থায় আছে, বিভিন্ন রুম ঘুরে ঘুরে দেখে অনেক রকম নথিপত্র তিনি দেখেছেন। অনেক কিছু চুরি হয়ে গেছে, অনেকে নিয়ে গেছে, পুড়িয়ে ফেলেছে, অনেক রকম ঘটনা ঘটেছে, ভেঙে ফেলেছে। কিন্তু পার্থপ্রতিম ঘুরে ঘুরে বিভিন্ন যে নথিগুলো দেখেছেন, তার মধ্যে যে তথ্যটি আমার কাছে, আমি একজন স্পোর্টস লাভার হিসেবে আমার কাছে অন্যরকম মনে হয়েছে, যে সাকিব আল হাসানকে সন্দেহ করতেন। এই যে দেখুন, একেবারে স্পষ্টভাবে দুজন মানুষকে তিনি নাশকতার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেছেন এবং গোপন তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন হচ্ছে সাকিব আল হাসান, আর একজন পুলিশের কর্মকর্তা বেনজির আহমেদ। বেনজির আহমেদের বিরুদ্ধে ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই এক ধরনের গোপন তদন্ত হচ্ছিল তার কর্মকাণ্ড নিয়ে। শেখ হাসিনা বেনজিরের ওপরে খুশি ছিলেন না, কিন্তু সাকিব আল হাসানের ওপরে যে খুশি না, বা সাকিব আল হাসান এরকম কাজের সাথে যুক্ত থাকতে পারে, তিনি তাকে সন্দেহ করতে পারেন, গোয়েন্দা সংস্থা এই রকম রিপোর্ট দিয়েছে এবং সুপারিশ করেছে, এবং শেষ পর্যন্ত এটা গোপন তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। এইটা পড়ার পরে আমার না অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়, যে কাকে কিভাবে দেখছেন। তো আমার কথা হলো, যে এই যে সাকিব আল হাসানকে বা মাশরাফিকে এত আদর করলেন, যত্ন করলেন, বউ ছেলে মেয়েকে গণভবনে ডেকে নিয়ে খাওয়ানো, এটা করা সেটা করা, কত রকম সবই তো করেছে, কিন্তু অবশ্যই সাকিব আল হাসানকেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখেননি। এই যে অভ্যুত্থান না হলে, এরকম একটি গণবিস্ফোরণ না হলে, এই যে তথ্যগুলো, এটা তো গণভবনের এই ভেতরের এই তথ্যগুলো আমরা কখনো জানতে পারতাম না লিখিত আকারে। এটা যদি কেউ আবার ভার্বালি বলতো যে হ্যাঁ এটা শুধুমাত্র একজন অভিযোগ করছে, তা না, লিখিত আকারে আছে এরকম অসংখ্য ডকুমেন্ট। তার আসলে আমরা যেটা ভাবি, আমরা যেটা দেখি, ব্যাপারটা তা না, ভেতরে আরো অনেক কাহিনী থাকে, অনেক কিছু থাকে। আমি জানি না সাকিব আল হাসান পৃথিবীর এখন যেখানে, সেটা আমেরিকায় আছে বা দুবাইতে আছে, যেখানেই থাকুক না কেন, এইসব বিষয়ে নিশ্চয়ই আবার তাকে মুখোমুখি হতে হবে, উত্তর দিতে হবে। মানে সম্পর্কগুলো কিভাবে একদিক থেকে আরেক দিকে চলে যায়। আমরা সম্প্রতি দেখেছি যে উত্তরাতে যে মেয়েটা ওই লোকটাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করলো, পরের দিন দেখলাম তিনি তার স্ত্রী না, অন্যের স্ত্রী তার সাথে পর। অনেক রকম আসলে আমরা যেটা ভাবি, আমরা যেটা দেখি, ব্যাপারটা আসলে সাদা চোখে ওরকম না।
ভেতরটা অন্য কিছু থাকে, অন্যরকম গল্প থাকে। সাকিব আল হাসানের এই ঘটনাটা, এরকম সন্দেহ করার যে ব্যাপারটা জানলাম, মানে আমার কাছে সত্যি অবাক লেগেছে। শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে খেলাতে চায়নি বাংলাদেশ। ইন্ডিয়ার বিরুদ্ধে ডাক মারা মুশফিকুর রহিমের আবার সবশেষ 12 ইনিংসে একটা 50। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্যাটার হিসেবেই খেলতে পারতেন না সাকিব, যেখানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড 3 দলের বিরুদ্ধেই সাকিবের ব্যাটিং পারফরমেন্স বরাবরই ভালো? জি না। অধিনায়ক মিস নাই বা করতে পারেন, ভক্তদের মনে সাকিব আল হাসান ঠিকই রয়ে গেছেন। সাকিব আল হাসান রয়ে গেছেন পারফরমেন্সে। ইন্ডিয়ার বিরুদ্ধে শুরুর ব্যাটারদের পারফরমেন্সে সাকিবের নাম আরো জোরালোভাবে উঠতে শুরু করেছে। বোলিং অ্যাকশন জনিত ত্রুটির জন্য সাকিব দলে নাই। সাকিবকে তো ব্যাটার হিসেবেই খেলানো যেত। ওয়ানডেতে নিজের সবশেষ ইনিংসে সাকিব করেছেন 82, শেষ 11 ইনিংসে গড় 35, স্ট্রাইক রেট 90। ব্যাটার হিসেবে খেলার যোগ্যতা কি রাখতেন না এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার? শেষ 11 ইনিংসে মুশফিকুর রহিমের গড় যেখানে 25-এর কম, মুশি অটো চয়েস হতে পারলে সাকিব কেন নন? ইন্ডিয়ার বিরুদ্ধেও সাকিবের পারফরমেন্স বরাবরই ভালো। ম্যানিন ব্লুজের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ব্যাটার সাকিব। প্রায় 2 ম্যাচ অন্তর অন্তর একটা 50ও মেরেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সেরা, নিউজিল্যান্ডের বিপক্ষে নামটা 4-এ, গড়ের দিক দিয়ে সেরা 4-এর মধ্যে আছেন 2-এ, স্ট্রাইক রেটে সবার চেয়ে এগিয়ে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে গ্রুপে বাংলাদেশ দল আছে, সেই গ্রুপের 3 দলের বিপক্ষে সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স দারুণ। সম্মিলিত হিসেব করলে বাংলাদেশ দলের সেরা। সেই সেরা ব্যাটারই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। কোনো না কোনোভাবে ব্যাটার সাকিবের শূন্যতা কি বাংলাদেশ দল অনুভব করেছে। ক্রাম্পের কষ্টকে হার মানিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তাওহিদ হৃদয়। নতুন বল যেখানে টাইগার ব্যাটারদের আতঙ্কের নাম, সেখানে ধৈর্যের পরিচয় দিয়ে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। সেই সাথে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাকের আলীকে নিয়ে গড়েন 154 রানের রেকর্ড জুটি। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার স্বপ্নটা কার না থাকে। সেটা যদি হয় বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে সেই সেঞ্চুরির মাহাত্ম্য বেড়ে যায় কয়েক গুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির মহামঞ্চে তাওহিদ হৃদয় ছুঁলেন সেই স্বপ্নটাই। কাগজের লেখা 100 হলেও এর পেছনে তাওহিদ যে পথ পাড়ি দিলেন, সত্যি তা হৃদয় জয় করল কোটি ভক্তের। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ, তার উপর 35 রানে 5 উইকেট হারিয়ে একেবারে খাদের কিনারায় দল। সেখান থেকেই শুরু লড়াই। এরপর ক্রাম্পে এসে কাজটা দুঃসহ করে দিল হৃদয়ের। এক পর্যায়ে দাঁড়াতেই পারছিলেন না ক্রিজে। খুব কাছে এসেও সেঞ্চুরিটা বুঝি ছোঁয়া হলো না। ফিজিওর কাছে কয়েক দফা শুশ্রূষা নিয়ে উঠে দাঁড়ানো, আবার লড়াই। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওটি দেখার পর অবশ্যই সাকিব আল হাসানকে নিয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, ডেইলি স্টার সাকিব আল হাসানকে নিয়ে যে প্রতিবেদনটা তৈরি করেছে, ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন, আমি সেখানে কিছু বলতে চাই না। তো সোশ্যাল মিডিয়াতে অনেকে এটার ব্যাপারে বলছে সাকিব আল হাসানকে বাঁচাতে নাকি এ ধরনের কোনো নাটক সাজিয়েছে ডেইলি স্টার। কারণ ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে অনেক ধরনেরই অভিযোগ আছে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না যে আসলে এই যে নথিটা এটা কতটুকু সত্য। সাকিব আল হাসান কি আসলেই নিরপরাধ, বা আসলেই তিনি কি ছাত্র আন্দোলনের একজন গোপন সমর্থক ছিলেন, গুপ্ত সমন্বয়ক ছিলেন? এ ব্যাপারে অবশ্যই আপনার কি মতামত? আপনি কি মনে করেন সাকিব নিরপরাধ? সাকিব কি জুলাই আন্দোলনের একজন গোপন সমর্থক ছিলেন? এ ব্যাপারে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।